হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালোই আছি। আর আমি যেই দিনের এই ভিডিওটা শেয়ার করছি সেই দিন হলো রবিবার। তো চলুন আজকে আপনাদেরকে আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম সেইখানটাই নিয়ে যাব। তো মেলায় ঘুরতে গিয়ে কি করলাম আর কি কিনলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরবেলা তাতানকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের মধ্যে আমি আর আমার হাজবেন্ড দুজনে খেতে বসেছিলাম। আমরা ডাইনিং টেবিলে খেতে বসি না, তার কারণ হচ্ছে তাতান ঘরে ঘুমায় আর আমরা দুজনে মিলে এইভাবে মোবাইলে বাংলাদেশের নাটক দেখি আর তার সাথে বসে বসে দুজনে খেয়ে নিই। মেনুতে ছিল লাউ দিয়ে ডাল, তার সাথে ছিল ডাঁটা দিয়ে চচ্চড়ি, তার সাথে ছিল ভোলা মাছের সর্ষে বাটা, আর তার সাথে ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর ডালের সাথে খাওয়ার জন্য ছিল আলু ভাজা। রে বাবা, তোর তো হেভি মজা দেখছি রে। তো তাতান ঘুম থেকে উঠলেই তাতান শুধু জল খাইয়ে নিয়ে চলে এলাম মেলাতে। হ্যাঁ, এই যে মেলার গেটটা হচ্ছে এত সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছিল কিন্তু। আর তাতান তো দেখেই যাচ্ছিল, আর মেলার মধ্যে গিয়েই তাতানের পছন্দ হয়ে গেল এই চরকিটা। তো ওর বাবা তার জন্য চরকি কিনতে গেছে। আর সবার প্রথমে যেটা বলে দিই আপনাদেরকে, তো এখানে কিন্তু প্যান্ডেল করে সেই প্যান্ডেলের মধ্যে ঠাকুরকে রাখা হয়। তো আগে চলুন আপনাদেরকে ঠাকুর দর্শন করাই। তো তাতানের কিন্তু আজকে খাওয়া হলো না, তো ঘুম থেকে উঠে একটু জল খেয়ে নিয়ে তারপর খেয়ে দিয়ে নিয়ে ঘুরতে বের হই। তো আজকে যেহেতু এইখানে মেলায় আসবে, দেরি হয়ে যাবে ওকে খাওয়াতে গেলে, তার জন্য ওকে শুধু জল খাইয়ে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে মন্দিরের মানে প্যান্ডেলের ভেতর ঠাকুরটাকে কোথায় রাখানো হয়। আর এখানে ঠাকুরকে কিন্তু প্রতিদিন একই রকম সাজে রাখা হয় না, এক এক দিন এক এক রকম সাজে রাখা হয়। একদিন যেমন পদ্ম সাজ দেওয়া হয়, একদিন যেরকম সবুজ পাতা দিয়ে সাজানো হয়, একদিন হচ্ছে সোনার সাজ সাজানো হয়। তো এক এক দিন এক এক সাজে ঠাকুরকে রাখা হয়। তো প্রতি মেলায় যেরকম হয়, একদিকে খাবারের দোকান থাকে, একদিকে সমস্ত জিনিসপত্রের দোকান থাকে, আর একদিকে হচ্ছে সমস্ত রকমের রাইডস থাকে। তো যেই দিন মেলাতে গেছিলাম সেই দিন কিন্তু ছিল যেহেতু রবিবার, প্রচণ্ড ছিল ভিড়। সত্যি কথা মানে প্যান্ডেলের ভেতর এতটাই গরম লাগছিল, মানে কি বলবো, কিছু আর বলার নেই। মানে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরমও যাচ্ছে না। তো আরেকটা কথা যেটা না বললেই নয়, এখানে কিন্তু প্যাকেট করে হচ্ছে প্রতিদিন 50 টাকায় প্রচুর প্রসাদ বিতরণ করা হয়। মানে এই এক একটা প্যাকেটের মূল্য হচ্ছে 50 টাকা। তো যে যত খুশি নিতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার মূল্য 50 টাকা। আর এখানে প্রতিদিনই বসে, মানে এটা ইসকন থেকেই বসানো হয়।
ছেলে পেলে বাড়িতে রেখে কি মেলায় ঘুরে শান্তি আছে? একদমই শান্তি নেই। আর এই ছেলে পেলের জন্যই কিন্তু মেলায় যাওয়া। সত্যি কথা বলতে তাতানকে রেখে তো আমার কোথাও যেতে ভালোও লাগে না, আর আমি যাইও না। যেখানেই যাই তাতানকে নিয়ে যাওয়ারই চেষ্টা করি। আর সত্যি কথা বলতে তাতান ছোট ছোট ব্যাপারে এত খুশি হয় সত্যি। মানে আমার ছেলে ছোট ছোট খুশি মানে আনন্দগুলোই ওর কাছে অনেক। আর ছোট ছোট আবদার, আর আবদারও বেশি বড় না। আর তারপরে যেটা হলো, আমরা তিনজনে মানে আমি, বাবা আর আমার মা তিনজনে মিলে খেয়ে নিলাম পাঁশকুড়ার চপ। হ্যাঁ, চপটা কিন্তু আলুর তৈরি, যেটা আমার খেতে অতটাও ভালো লাগেনি। অবশ্য পনিরের চপও ছিল, যেটা রেটটা একটু বেশি, তবে আলুর চপটা যদি ভালো লাগতো তবে পনিরের চপটা অর্ডার দিতাম। কিন্তু যেহেতু মানে আলুর চপটা ভালো লাগেনি, সেহেতু আর মানে পনিরের চপটা অর্ডার দিইনি। তারপরে চলে গেলাম খেলনার দোকানে। তো তাতানের জন্য কিনে নিলাম দুটো বড় বড় গাড়ি, আর তার সাথে কিনে নিলাম আমার মানে তাতানের জন্য কিছু মানে আমার জিনিস, মানে আমার কাজে লাগবে সেই সমস্ত জিনিস। মেলায় গিয়ে নিজেরা কিছু নিই না নিই, মানে ছেলেপেলের জন্য কিছু না নিলে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে চলে এলাম বাড়িতে এসেই তাতানকে আগে খাইয়ে নিলাম, তারপরে দিয়ে নিলাম সন্ধে। খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে ঠাকুমা ঠাকুরদার কাছে দিয়ে আমি সন্ধে দিয়ে দেবো। সন্ধে দেওয়ার পর আমি আমার আরেক ছেলেকেও খাইয়ে দেবো, গোপালকেও খাইয়ে দেবো। গোপালকে খাইয়ে টাইয়ে দিয়ে তাতানের সাথে একটু বসবো আড্ডা দিতে। এই দেখো তাতান আমাকে দেখাচ্ছে কোনটা কৃষ্ণ ঠাকুর। ও কিন্তু কৃষ্ণ ঠাকুর কোনটা, রাধা কোনটা, জগন্নাথ কোনটা খুব ভালো করে বলতে পারে। এমনকি ও কৃষ্ণর খুব চরম ভক্ত। কৃষ্ণের গান হলেও নাচতে থাকে, কৃষ্ণের ভিডিও দেখতে ভালোবাসে। ও কিন্তু কৃষ্ণপ্রেমী বলা যায় একদিক দিয়ে। তারপর হচ্ছে ওকে কিছুক্ষণ এইভাবে গল্প করে ওর সাথে আড্ডা টাড্ডা মেরে আমি আমার নিজের কাজ করে নেব। ও কিন্তু ঠাকুমা ঠাকুরদাদার সাথে এইভাবে বল খেলতে খুব ভালোবাসে। হ্যাঁ, যেটা ও এভরিডে করে, প্রতিদিন ও ঠাকুমা ঠাকুরদার সাথে ও এইভাবেই বল খেলে। ও বল টল এদিক দিয়ে খেলবে, আর আমি এদিক দিয়ে ও রাতের খাবারটা রেডি করে নেব। আর রাতের খাবারে ওর করবো খিচুড়ি। ওকে খিচুড়ি টিচুড়ি খাইয়ে রাতে আমি ঘুম পাড়িয়ে দেবো। যাও আবার দাও, আবার দাও, এই নাও ধরো, আবার দাও, দাও 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 দাও, ওর কাছে যাও। আর এখন বুঝেছি, বলার ভালো লাগছে। এই যা, এই দেখো ফ্যানে আবার করো, এই দেখো দাদা। তো ওখান থেকে দিয়েছিল 4 রকমের প্রসাদ, ছিল গজা, মালপোয়া, তার সাথে ছিল হচ্ছে একটা লাড্ডু আর মিষ্টি। এই 4 রকমের প্রসাদ ছিল। আর এদিকে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর আমি ঘরটা গুছিয়ে নেব। ও যে অগোছলা করেছিল ঘর দুয়ারগুলো, সেইগুলো এবার আমার গুছিয়ে নেওয়ার পালা। গুছিয়ে টুছিয়ে নিয়ে কে কি রাতে খাবে সেটা এবার দেখার পালা। আর আমার নিজেরও তো খাওয়া আছে। তো চলো ফ্রেন্ডস, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।